জয় হিন্দ জয় ভারত বন্ধুরা। তো আজকে আলোচনা করব পলিটির একটা ইম্পর্টেন্ট টপিক, সুপ্রিম কোর্ট থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। প্রথম, সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছিল 28 জানুয়ারি 1950 সালে। সুপ্রিম কোর্ট যখন এস্টাবলিশ হয়েছিল তখন সুপ্রিম কোর্টের স্ট্রেংথ ছিল 8, অর্থাৎ 7 জন জাজ এবং একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন। সুপ্রিম কোর্টের তখন প্রথম যে চিফ জাস্টিস ছিলেন তার নাম হচ্ছে হরিলাল জেকানিয়া। সুপ্রিম কোর্টের বর্তমান স্ট্রেংথ হচ্ছে 34 বা 34, যার মধ্যে 33 জন হচ্ছেন সুপ্রিম কোর্টের জাজ এবং একজন হচ্ছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সেই বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যিনি হচ্ছেন জাস্টিস সূর্যকান্ত বা সূর্যকান্ত। সুপ্রিম কোর্টকে বলা হয় দ্য গ্যারেন্টার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস এবং গার্জিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের উল্লেখ ইউনিয়ন লিস্ট পার্ট 5 আর্টিকেল 124 to 147 এর মধ্যে রয়েছে। সুপ্রিম কোর্টের জাজদের অ্যাপয়েন্টমেন্ট করা হয় কলেজিয়াম সিস্টেমের থ্রুতে। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিস ছিলেন জাস্টিস মীরা সাহেব ফাতেমা বিবি। সুপ্রিম কোর্টের প্রথম মুসলিম চিফ জাস্টিস ছিলেন মোহাম্মদ হিদায়াতুল্লাহ এবং তিনি প্রথম চিফ জাস্টিস যিনি প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিলেন। সুপ্রিম কোর্টের দীর্ঘতম চিফ জাস্টিস, দীর্ঘতম সময়কাল ধরে যিনি চিফ জাস্টিস হিসেবে ছিলেন তিনি হচ্ছেন ওয়াই.ভি. চন্দ্রচূড়, অর্থাৎ লংগেস্ট সার্ভিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওয়াই.ভি. চন্দ্রচূড়। তিনি 50th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডি.ওয়াই. চন্দ্রচূড়ের বাবা। কলেজিয়াম সিস্টেমের ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস হতে গেলে তাকে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে তাকে 5 বছর কোনো হাইকোর্টের জাজ হিসাবে চিফ জাস্টিস হিসেবে কাজ করতে হবে এবং বা 10 বছর কোনো হাইকোর্টের জাজ হিসেবে কাজ করতে হবে। তো সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশন এরিয়া সেটা হচ্ছে 4টে জুরিসডিকশন এরিয়া আছে সুপ্রিম কোর্টে। 4টে জুরিসডিকশন এরিয়ার মধ্যে অরিজিনাল জুরিসডিকশন, সেখানে রাজ্য কেন্দ্র সম্পর্কিত বিভিন্ন বিবাদ এবং তার সাথে সাথে যে সমস্ত চুক্তিগুলো সংবিধান গঠনের আগে তৈরি হয়েছিল সেই সমস্ত চুক্তিগুলো সম্পর্কিত বিষয়গুলোর নিষ্পত্তি এই 131 আর্টিকেলে যেটা উল্লেখ রয়েছে অরিজিনাল জুরিসডিকশন সেই আন্ডারে কিন্তু হয়ে থাকে। দ্বিতীয় জুরিসডিকশন হচ্ছে অ্যাপিলেট জুরিসডিকশন, যেটা 132 to 136 আর্টিকেলের মধ্যে রয়েছে। এখানে লোয়ার কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্টের কোনো জাজমেন্টের বিরুদ্ধে অ্যাপিল করা যায়। তারপর রিট জুরিসডিকশন রয়েছে, রিটের সম্পর্কিত ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। রিট 5টা রিট রয়েছে, সেটা সম্পর্কিত ভিডিও আমি দিয়ে রাখছি, সেটা 32 আর্টিকেলের মধ্যে রয়েছে। এবং 143 তে অ্যাডভাইসারি জুরিসডিকশন পাঠ করেন চিফ জাস্টিসের শপথ বাক্য পাঠ করান হচ্ছেন প্রেসিডেন্ট সেটা পাঠ করেন। এবং সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস তার রিটায়ারমেন্টের এজ কত, সেটা হচ্ছে 65 ইয়ার্স বা 65 বছর বা 6 বছরের সময়কাল, যেটা আগে পূর্ণ হবে সেটা। সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস যাকে ইমপিচ করা হয়েছিল তিনি হচ্ছেন ভি রামাস্বামী। সুপ্রিম কোর্টে কিন্তু ডিভিশন বেঞ্চ ফরমেশন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 5 জন জাজকে কিন্তু সেই বেঞ্চের সদস্য হতে হবে। সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস নিয়ে আমি ডিসকাস করব। প্রথম আর্টিকেল 124। আর্টিকেল 124 এ সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে উল্লেখ রয়েছে। আর্টিকেল 125 এ সুপ্রিম কোর্টের জাজদের স্যালারি সম্পর্কে উল্লেখ রয়েছে। 129 আর্টিকেলে বলা রয়েছে সুপ্রিম কোর্ট কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করতে পারে। 127 এ অ্যাড হক জাজের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে বলা রয়েছে। অ্যাড হক জাজ বলতে বিভিন্ন ব্যাকলগ থাকলে, কেসের প্রচন্ড বেশি পেন্ডিং কেস থেকে গেলে সেখানে টেম্পোরারি কিছু অ্যাপয়েন্টমেন্ট করা। আর্টিকেল 137 এ জুডিশিয়াল রিভিউ সম্পর্কে উল্লেখ করেছে। জুডিশিয়াল রিভিউ হচ্ছে যে কোনো জাজমেন্ট পাস হয়েছে সেই জাজমেন্টটা আদৌ সঠিক কিনা বা কতটা ঠিক কতটা ভুল সেই বিষয়টা আরেকবার যাচাই করে নেওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। এবং শেষ হচ্ছে 141 আর্টিকেল, যার ক্ষেত্রে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের যে অর্ডার পাস হবে সেটা সমস্ত সাবঅর্ডিনেট কোর্ট মানতে বাধ্য।